একটা ফোন ঢুকে গেল, লাইটটা কেটে গেল, আবার লাইটটাকে স্টার্ট করলাম। তো হট অয়েলটা ভালো করে মাসাজ করে নিলাম। এবার কি করব, ডিমের সাদা অংশটা নেব। চুলটার কিন্তু অনেক দিন ধরে আমার চুলের কোনো পরিচর্যা করিনি। চুল বলো, স্কিন, আমার ত্বক বলো, কিছুরই পরিচর্যাটা করা হয়নি খুব একটা ভালো করে। তো শরীরটাও খারাপ যাচ্ছিলো, তোমরা জানো খুব কম বেশি মানুষজন আমার। এটাকে দেখো, আমি সাদা অংশটা নিতে যাচ্ছি, কিন্তু সাদাটা বেরোবে কি না, ইয়ালোটাও বেরিয়ে চলে আসছে। চলো ইয়ালোটাও দিয়ে দিই, দেখা যাক। একটু স্মেল ছাড়ে, কিন্তু ইয়ালোটাও দিলেও কিন্তু কাজটা বেশ ভালোই হয়। চুলের প্রোটিন দরকার না। আর এই হচ্ছে চুলটাকে বেশ ভলম দেখাবে, আর চুলের শাইনিং আনবে, চুল ঝরা পড়া এসবগুলো অনেকটা এ করবে। তোমার এরম করে যেমন ডিমের অমলেট করি, এরম করে ফাটিয়ে নিয়ে দিয়ে এবার পুরো স্কাল্পে ভালো করে দিয়ে দিতে হবে। পুরো স্কাল্পে, পুরো চুলে আধা ঘন্টা মতো রাখতে হবে, ঠিক আছে? চ্যাক চ্যাক ভ্যাক ভ্যাক প্যাক প্যাক করছে, যদিও কেমন একটা লাগছে, কিন্তু এই কেমন লাগাটাই দেখবে যখন চুলটা আমি পুরো ওয়াশ করে নেবো, তখন তার কামালটা দেখতে পাবে। তো চুলটা পুরো দেওয়া হয়ে গেছে, এবার শুকাবে, মোটামুটি আধ ঘন্টা রাখতে হবে, তারপরে আমি তোমাদেরকে দেখাবো ওয়াশটা করি। ততক্ষণে কি করব, ততক্ষণে তো দেওয়া হয়ে গেছে, অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে শুকোতে হবে, আধা ঘন্টা মতো সময় লাগবে। ততক্ষণে একটুখানি কি করব, বসে থাকবো না, ততক্ষণে আমি একটু ত্বক চর্চা করে নিই। ত্বকের চর্চা করব, কি দিয়ে করব, কিভাবে করব, সেটাও চলো তোমাদের সাথে একটু সামথিং দিই শেয়ার করে দিই। আর একটু আন্ডার আর্মসটাও ক্লিন করার আছে, কারণ অনেক দিন তোমরা তো জানোই আমার একটু শরীর খারাপ যাচ্ছিলো, তো কোনো দিকে অত নজর দেওয়া হয়নি, স্কিন বলো, চুল বলো, আমার সব কিছুই। তো আজকে ভাবলাম চলো একটুখানি সময় বের করেছি নিজের জন্য, সেই একান্ত সময়টা নিজের জন্য, নিজেকে কিভাবে আমি মানে নিজের ত্বক চর্চা, নিজের চুল চর্চা, নিজের এভরিথিং, আমার পুরো ফুল বডি চর্চা যেভাবে করে থাকি, সেটা তোমাদের সাথে টুকটাক করে যতটা পারছি আমি শেয়ার করছি। ওকে, তো দেখো আমি একটুখানি কাঁচা দেবো। হ্যাঁ, এখন মেশিনে কিছু কাঁচা দিয়ে দিচ্ছি। কাঁচাগুলো হোক ততক্ষণ, কারণ আমার চুলটা যতক্ষণ না হবে, ড্রাই হবে, ততক্ষণ তো আমার কিছু কাজ করতে হবে নাকি। তো কাচবো এই সোফার কভারটা। উনি বাবা, এই কেউ একটু হেল্প করবে, সে সোফার কভারটাকেও আমি তুলে দিচ্ছি কাচবার জন্যে। তো এটাও মেশিনে দিয়ে আসি, দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। দেখো দেখো, সোফার এই এর তলায় যে এইটা তুলেছি, এটার তলায় কখন যে ঢুকে গেছে, আর এইরকম একটা বিষাক্ত তো জিনিস অবশ্যই, যে কী ঘটনা ঘটেছে। আমি হঠাৎ সোফার কভারটা তুলি, পরিষ্কার করবো, আর এই জিনিস দেখতে পাচ্ছি। দেখো কি আর বলবো, আমার ভীষণ ঘেন্না লাগছে। তো দেখো, এটা যেহেতু পড়েছিল, তোমার টিকটিকি পড়েছিল, এখানে আমি একটুখানি ফিনাইল দিয়ে দিচ্ছি, জীবাণু তো বলো। এবার এটা দিয়ে একটুখানি আমাকে মুছে নিতে হবে। কি অবস্থা, যা তা অবস্থা একদম। এবার সোফাটা তো হলো, আর যে মেঝেটা, আমি মেঝেটাতে একটু ফিনাইল দেবো। মেঝেটায় দেখো ফিনাইল দিচ্ছি। তাও তো একটা সেই তোমার কি বলে, টিকটিকির বিষ তো, বাবারে বাবা, তো
মাখতে হবে। এটাকে দিয়ে ভালো টেনে নেব। আমি যখন প্রথম দেখেছি এত ঘেন্না লাগছিল, তাহলে ঘেন্না করে তো কিছু করার নেই, আমাকেই সাফাই করতে হবে। আমি ছাড়া কি করবো বলো? আমাকেই যখন সাফাইটা করতে হবে, দেখছো তো, দেখো কত কাজ করতে হয়, আবার এক্সট্রা কাজ বেড়ে গেল। এই টিকটিকিটা হলো আমার এক্সট্রা কাজ। তো স্নান টান হলো, চুলটা আমি দেখাচ্ছি। চুলটা একটু আমি হেয়ার ড্রায়ার দিয়ে নিয়েছি, তারপরে একটু শুকোক ততক্ষণ। আমি তো প্রচুর পরিশ্রম করেছি, জানো না আমি, তোমাদের সাথে তো যেটুকু শেয়ার করলাম, আর আরও প্রচুর কাজ করেছি যেগুলো শেয়ার করা হলো না। যেগুলো আমার ওয়াশরুম মানে টয়লেট পরিষ্কার করেছি, পুরো ওয়াশ করেছি, তারপরে আরও অনেক কিছু করেছি। তো চলো চাটা দেখো, সুন্দর একটা মনোরম চা হয়েছে, চাটাকে খাই। হ্যাঁ, এত কাজকর্ম করার পর একটু চাটা খেলে প্রাণটা চুড়ায়। চলো চাটা খেয়ে নিই। তো এবার আমি তোমাদেরকে ফাইনালি আমার হেয়ারটা ঘরই দেখো, এত ফুরফুরে লাগছে, এত শাইনি লাগছে দেখো। এখনও আমি কিন্তু জাস্ট একটু কাঙ্গি করেছি হেয়ার ড্রায়ার দিয়ে, ঠিক আছে। চুলটা যেহেতু আমি এখন সন্ধ্যেবেলা স্নানটা করলাম, তো চুলটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখো একদম, আমি কি বলবো, পার্লারে তো তোমরা অনেক অনেক টাকা দিয়ে খরচা করে আসো, চুলকে স্পা করাতে যাও, চুলের অনেক কিছু ট্রিটমেন্ট, হ্যাঁ এখন অনেক কিছু করো, ঠিক আছে। কিন্তু এই ওগুলো খুব করছো করো, বাট আমি যেটা করি ঘরোয়া, দেখো আগে আমি কোকোনাট অয়েল যেটা ইউজ করি, সেটা আগে হট অয়েল একটুখানি হালকা গরম করে সেটা আমি স্কাল্পে আর একদম পুরো চুলে মাসাজ করে নিয়েছি। দিয়ে তোমার হালকা আমি একটু সিল্ক অ্যান্ড শাইন দেবো। সিল্ক অ্যান্ড শাইন আমি খুব একটা দিই না, তো জাস্ট দেখো চুলটা আমার কালার করার নেই যদিও, তাও দেখো একটা আভাস আছে, দেখো চুলটি সেই একটা ব্রাউন আভাস আছে, যেহেতু আমার আগে কালার হাইলাইট করা ছিল, তার জন্যই হয়তো এটা শাইনটা দিচ্ছে, চুলের ওই কালারটা চমকাচ্ছে। কত এক ফোঁটা দিলাম, দেখলে তো, শুধু কামাল দেখো। তো তোমরাও, আমি বলবো কি, আমি লাভলি, বলো না তুমি কি করো, তুমি স্পেশালিটি কি, তোমার হেয়ার স্টাইল থেকে, তোমার স্কিন থেকে, আমার ত্বক চর্চা থেকে, আমি সব কিছু ঘরোয়াটাই করে থাকি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই হচ্ছে। আর একটা কথা, আমি আন্ডারআর্মস ক্লিন করলাম, তো আমি তো প্রচুর কাজ করেছি, কাপড় কেচেছি এক বালতি, ঘর পুছলাম, সেটা তো কিছু কিছু তো শেয়ার করেছি, বাথরুমে যেগুলো যেগুলো করলাম সেগুলো আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আর কাপড় কেচেছি এক বালতি, হ্যাঁ। তারপরে পুরো বাথরুম ওয়াশ করেছি, অনেক টুকিটাকি কাজ করলাম। তারপরে হেয়ারটা তো করলামই, ওয়াশ করলাম। এবার আমি একটুখানি স্যাভলন, হ্যাঁ স্যাভলনটা কিসের জন্য দিচ্ছি, আর কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তোমাদের সাথে তো শেয়ার করলামই। হঠাৎ দেখতে পেলাম এই যে আন্ডারআর্মসে আমি একটুখানি এটা দেবো, যেহেতু আমি করেছি তোমার, তোমরা চাইলে এও দিতে পারো, ফলও দিতে পারো, আমি এটাই দিয়ে থাকি, তার জন্য এটাই দিলাম। আর সুগন্ধ ছাড়ছে বেশ, যেমন চুলে
আর একদম আমার চাই না, এর গন্ধটা বেশ ভালো লাগে, স্যাফরনের গন্ধটা ভালো লাগে। তো আজকের ব্লগটা এইটুকুই। সেরকম কিছুই করিনি, ফেসে আমি কিছুই সেরকম দিইনি, স্নান টান করে উঠেছি, চাটা করে খেয়ে এই তোমাদের সাথে চা খেতে খেতে আবার চলে এলাম। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর কি ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই জানাবে, ঠিক আছে? দেখো পাগুলো আমি কিন্তু একটু স্ক্রাব করেছি, সেটাও বললাম না আমি বাথরুমে কী কী করেছি, মানে আমার যে অরিসের যে বডি পলিশটা করা থাকে সেটাও একটুখানি জাস্ট করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা মিনি ব্লগ, লাভলি ব্লগ বলতে পারো, এবং আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, লাভ ইউ অল ফ্রেন্ডস, সবাই খুব আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমার চ্যানেলটাকে তোমরা একটু শেয়ার করো। আমাকে কেমন লাগছে আজকে এই হটস ফ্যাক্টের সাথে, আর এই শ্যান্ডোটা তোমরা টপটা অনেক ব্লগে দেখেছো, বাট আমি এখন তো গরম পড়ে গেছে, আমাকে দেখতেই পাবে মাঝে 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 মধ্যেই। তো কেমন লাগছে আজকে ফুল লুকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। টাটা, লাভ ইউ আমার সুইট দ্য লিটল ফ্রেন্ডস, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরাও আমি আশা করি অনেক অনেক ভালোবাসা দেবে। আর জানি না কেন কী প্রবলেম হয়েছে, আমি কালকে রাত্রিবেলা লাইভে ঢুকতে পারিনি, আমাদের রাত্রে আগে তো আমি একটু লেট নাইটে আসি, তো আমি আসতে পারিনি, যা অপেক্ষায় রাখো, চলে আসবো। আর ঠিক হয়ে যাবে, কিছু একটা প্রবলেম গণ্ডগোল চলছে, তো ঠিক হয়ে গেলে আবার যেমন লাইভে তোমাদের সাথে আমাদের কন্টিনিউ দেখা হয়, গল্প হয়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।